তাহলে আজকের ডেটটা হচ্ছে 9 সেপ্টেম্বর, প্রায় বিকাল 4টা বাজে। ঠিক আছে, আমাদের বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছে। আর আমরা মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ঢাকায় যাওয়ার। আমাদের কিছু কিছু জিনিস কিনতে হবে, যার জন্য আমরা ঢাকায় যাব। আর আমাদের ঢাকায় মানে নোয়াপাড়া থেকে ঢাকায় যেতে হচ্ছে কমসে কম 7 ঘন্টা লাগে। এই জন্য হচ্ছে আমরা নড়াইল হয়ে যাচ্ছি। নড়াইল হয়ে ঢাকায় যেতে 3 ঘন্টা 40 কি 30 মিনিট মতো লাগে, মানে কম লাগে, অনেকটাই কম লাগে। এখন আমি আর সান্ধ্যু যাচ্ছি। আমাদের হচ্ছে এখন হচ্ছে আমাদের গ্রামে বাড়ি যাব আজকে, মানে আমরা 9 সেপ্টেম্বর রাতটা আমাদের গ্রামের বাড়ি কাটাবো। আর 10 সেপ্টেম্বর সকাল 8টা 20-এ হচ্ছে আমাদের বাস। এখন আমাদের যে জন্য যাওয়া, হয়তোবা এই কয়দিন যারা যারা পেজে অথবা ইউটিউবে দেখতেছেন তারা হয়তোবা জানেন যে আমাদের ঢাকায় যাওয়ার মেন রিজন কি। ভিডিওতে সাথে থাকুন, বুঝতে পারবেন। আর এই হচ্ছে আমরা ভৈরব ব্রিজ, আমরা এখন ভৈরব ব্রিজ পার হয়ে যাব। আমাদের ঢাকার জার্নিটা মানে শেষ। আমাদের হচ্ছে ভিডিওটা বানাচ্ছে হচ্ছে 12 তারিখ, 12 সেপ্টেম্বর রাত্রে ভিডিওটা মেক করা হয়েছে। 13 তারিখ হয়ে গেছে অলরেডি, তার মানে আমি রাত্রে রয়েছে রাত 12টা 15 দিকে। যাই হোক, আমাদের যখন আমরা জার্নিতে যাচ্ছিলাম তখন সব থেকে বিষয় হচ্ছে যে আবহাওয়া, মারাত্মক আবহাওয়া ছিল। মানে আমরা যখন যাচ্ছি দুই পাশে দুই পাশে হচ্ছে মানে সবুজ, মানে সেই একটা মারাত্মক ভিউ। আর মানে জার্নি, মানে আমরা কিন্তু জার্নি করতে তেমন অভ্যস্ত না, মানে জার্নি তেমন করা হয় না। আর বাসে জার্নি তো খুবই ভয়ঙ্কর, কারণ কি এতকাল আমার ধারণা ছিল যে বাসে জার্নি মানে জার্নি করলেই পেটে সমস্যা হবে, কারণ কি বাসের ভিতরে একটা বাজে সেন্ট আসে। কিন্তু এইবার কোনো এক কারণে হয়তোবা মানে লং জার্নির জন্য এরকম হয়েছে, কিন্তু বাসে এই সমস্যাটা হয়নি। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, এই রাস্তা দিয়ে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি যেতে হয়। আমরা ওই দিন রাতের বেলা গ্রামের বাড়ি পৌঁছায় ব্যাগ ট্যাগ রেখে আমরা বাজারে যাই, কারণ কি আমাদের টিকিটটা কাটতে হবে। আমাদের 2টা টিকিট কেটে নিই। আর হচ্ছে আমরা 10টার পরপরই ঘুমায় পড়ি, কিন্তু ঘুম 10টার পরপরই ঘুম হয়। সকাল ঠিক 4টা 30-এ আমরা আবার ঘুম থেকে উঠে পড়ি। আমাদের যেহেতু 8টা 20-এ আমাদের বাসটা রয়েছে, এই জন্য হচ্ছে আমরা 7টার দিকে বেরোয় যাই। আমাদের গ্রামের বাড়ি থেকে নড়াইল 5 কিলোমিটার মতো। আর আমরা নড়াইলে বান্দাঘাটে যাব, ওইখানেই হয়েছে, ওখান থেকেই বাসে উঠবো, ওখানেই সেই বাস স্ট্যান্ডটা রয়েছে। আর আমাদের জার্নিটা মানে কি কিছু মানে জিনিস, প্রথমত মানে এই জিনিসটা আমি আগেই বলে দিই। আমাদের জার্নিতে 2টা বাস ছিল, প্রথমটা হচ্ছে 7টা 40-এ আর একটা হচ্ছে 8টা 20-এ। তা কোনো এক কারণে আমরা 8টা 20-এরটাই নিছি, কারণ কি আমাদের মনে হয়েছে যে না, আমাদের হয়তো বা দেরি হতে পারে। তা আমরা যখন 8টা 20-এর বাসে উঠি তখন একটা জিনিস শুনতে, মানে একটা নিউজ আসে ওই যেখানে কাউন্টারে যে বসেছিল, যে 7টা 20-এর মানে 7টা 40-এ যে বাসটা ওটা অ্যাক্সিডেন্ট করেছে। ঠিক আছে, রাস্তায় মানে আমরা বাসে যেতে যেতেই এটা দেখতে পারি। আর এটা হচ্ছে বান্দাঘাট। ঠিক আছে, আমরা সকাল সকাল চলে আসছি, সেই সময় মানুষজন খুবই কম ছিল। আর আবহাওয়াটা খুব সুন্দর ছিল, একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। দুপুর টাইমে গরম হয়, দুপুর টাইমে মারাত্মক গরম আসে, কিন্তু আমরা যে সময় গেছি ওই সময় খুবই ঠান্ডা ঠান্ডা ছিল, পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর এরকমই চাই যে না, জার্নির ক্ষেত্রে এরকমই হয়, কারণ কি যদি অনেক অতিরিক্ত গরম হয় তাহলে জিনিসটা কীরকম কীরকম লাগে। আর আমাদের তো আরেকটা জিনিস, আমাদের যাতে পেটে সমস্যা না হয় এই জন্য আমরা না খেয়েই চলে আইছি। জিনিসটা কেমন শোনা গেল, আমরা মানে খাইনি যে না, আমরা এই ঝামেলাটা আমরা নেবই না। মানে বাসটা এক জায়গায় দাঁড়াইছিল 15 মিনিটের জন্য, কিন্তু তারপরেও আমরা সেখান থেকে জাস্ট জলই খাইছি। আমরা জাস্ট 2 বোতল জলই কিনেছিলাম। আর ঢাকায় তো কিছু কিছু জিনিস বিশাল বেলাইন। ঠিক আছে, মানে প্রথমত সেগুলো বিষয়ে আমরা একটু সামনেই বলবানি। আর এটা হচ্ছে সেই বান্দাঘাট, আমাদের অপোজিট সাইডে হচ্ছে আমাদের দাদার যে ভিডিও গানটা, মানে যে গানটা তোমার চোখ রেখে যে গানটা, ওইখানেই রেকর্ড করা হয়েছিল। আর এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো প্র্যাকটিস করার জন্য এই জায়গাটা। এখন হচ্ছে আমরা মানে কাউন্টারের ভিতরে বসে আমরা হচ্ছে অপেক্ষা করতেছিলাম বাসের। এখন বাসে উঠেও গেলাম, আমাদের মানে খুবই অবাক লাগলো যে বাসে তেমন কোনো স্মেল নেই, খুব ভালো। এখন আমাদের বাস চলা শুরু করে দিয়েছে, আর বাসের হাওয়ার কারণে সব দিক দিয়ে একটা ভালো একটা পরিবেশ, যে ঠান্ডা ঠান্ডা আছে, সব দিক দিয়ে ঠিকঠাক। এমনকি আমি কিন্তু বাসে ঘুমানো দূরের কথা, আমার বাসে মানে বসে থাকতেই মেজাজ খারাপ হয়ে যায়, সেই জায়গা আমি বাসে ঘুমায় পড়েছিলাম। হ্যাঁ, সব দিক দিয়ে খুবই ভালো। আমরা ভূত এফএম শুনতেছিলাম, খুব ভালোই লাগে।
আমাদের সময়টাও কেটে যায়। এদিকে আমি ভাবতেছিলাম কি দেখি কেমন কীভাবে কি করা যায়, কোনটা কি নিলে ভালো হয়, ঠিক আছে, কত কি খরচ হবে কি দেখি, তাই দেখতেছিলাম। এখন আমরা কিন্তু চলে আসি সেই জায়গায় যেই জায়গায় হচ্ছে বাস আর ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে। মেন ঘটনা হচ্ছে দুইটাই মুখোমুখি আঘাত, মানে মুখোমুখি লেগে গেছিলো। তারপরে হচ্ছে যে ট্রাকের যে সাইডে হচ্ছে ড্রাইভার বসে সেই জায়গা লাগিছে সম্ভবত। ড্রাইভারের পার অবস্থা খুব খারাপ, এমনকি মানে পা শেষ বলতে গেলে, পা শেষ। আর ট্রাকের নিচে অনেকটাই রক্ত পড়েছিল, ঠিক আছে। আমি জাস্ট একবারই মানে বলবো, এর থেকে বেশি বললে সমস্যা হতে পারে। এখন এই জায়গা হচ্ছে কালারটা আমি আকাশি কালার দিছি, যাতে আপনারা দেখলে বুঝতে পারেন আর আমারও যাতে কোনো সমস্যা না হয়। এটা হচ্ছে কি মানে এত বাজেভাবে লাগিছে, এটা মেনলি হয়েছে মানে বলতে গেলে তো দুজনের দোষ দেওয়া যায়, কিন্তু বাস মানে যারা বাসে ছিল তারা বলছিল যে বাস চালক মানে যে চালাচ্ছিল বাস সে একটু বেশি বেকায়দাভাবে চালাচ্ছিল। আর ট্র্যাকটা সাইড ছিল, এখন সামনে আপনারা দেখতে পারবেন না যে ট্র্যাকের অবস্থা কি বাজে, তার মানে কি আকারে আঘাত হয়েছে, মানে একেবারে বাজে অবস্থা। মানে ট্র্যাক যে চালাচ্ছিল তার অবস্থা খুবই খারাপ। আর যে বাসে উঠেছিল ওই বাস থেকে 7 জনকে আমাদের এই বাসে ওঠানো হয়েছে। এই দেখেন এখানে আকাশি কালারের যে নিচে জল দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে, বুঝে নেন। আর যে বাসটা ছিল, বাসটা হচ্ছে ট্র্যাকের অপোজিট সাইডে রয়েছে, ওই সাইডে একটু মানে ঢুকাই দিয়ে রাখা রয়েছে, কারণ কি ওই জায়গাও একটা সমস্যা, একটা ধাক্কা খাইছে, তার মানে কিছু না একটা সমস্যা হয়েছে। যাই হোক, প্যাসেঞ্জারে অনেকে মানে তেমন তো কিছু মানে আমরা শুনতে পারিনি, ঠিক আছে, আমাদের তো বাস চলমান ছিল, আমরা দেখতে পারিনি ততটা, কিন্তু হ্যাঁ আঘাতপ্রাপ্ত হয়েছে অনেকেই। আর ওই বাস থেকে তো আমাদের কিছু যাত্রী আমাদের বাসে ঢুকাই দেওয়া হয়। আর আমরা তারপর আবার জার্নি শুরু করি, আমাদের জার্নি আবার শুরু হয়ে যায়। ঢাকায় কিছু জিনিস মানে দেখলাম, সেটা হচ্ছে ভিড় অনেক, মানে জ্যাম অনেক বাদে, মারাত্মক বাদে ভাই। জ্যামের কথা মানে জ্যামেই মানে আমাদের যেখানে, আমি তো ম্যাপ দেখতেছিলাম যে আমরা কোন দিক দিয়ে কীরকম যাচ্ছি, এমনি দেখতেছিলাম, এমনি তো জানি যে কী দেখি করতে হবে কি না করতে হবে, কিন্তু ওই ম্যাপ দেখতেছিলাম যে জিনিসটা আরও ভালো লাগবে, যে না ঠিক আছে। তা ম্যাপ দেখে যা দেখলাম যে ম্যাপে কিন্তু বলে দেয় যে এই জায়গা থেকে এই জায়গা জ্যাম আছে, লাল দেখা দেয় ওখানে লাল বাতি। তা ওই জায়গা দেখাচ্ছে 50 মিনিট, তা আমরা দেখলাম কি 5 কিলোমিটার 50 মিনিট, আরও তো বেশি লাগতে পারে, কারণ কি জ্যাম তো লাগিয়েছে, অত সহজে শেষ হচ্ছে না। এখন এই জন্য আমরা কী করেছি, আমরা সেই গাড়ি থেকে বের হয়ে আমরা হাঁটা শুরু করেছিলাম। আর ঢাকায় খুবই চলমান ভাই, মানে গাড়ি ঘোড়া আসতে থাকে। আর ভ্যান ভাড়া খুবই বেশি, তারপর মোটরসাইকেল ভাড়া, মানে কি বলবো, মানে জাস্ট মানে কি যে বলবো, আমার ভাষাহীন। 3-4 কিলোমিটার যেতে গেলেও ভ্যান ভাড়া কয় কি 200 টাকা, ঠিক আছে, 200 টাকা এরকমভাবে বলে। আমাদের মনে হয় সম্ভবত 3-4টা টোলে দাঁড়া করাইছিল। আর এছাড়া বাসে আর মানে কোনো জায়গায় দাঁড়ায়নি, রানিং ছিল পুরো রাস্তা, যার জন্যই সব থেকে বেশি আমরা মানে দ্রুত পৌঁছায় গেছি। আমাদের 3 ঘন্টা, আমাদের 8:30 দিকে বাসটা ছাড়িছে, আর আমরা পৌঁছাইছি হচ্ছে 11:40। মাঝখানে বাস একটা চেঞ্জ করা হয়েছিল, কারণ কি বড় বাস সম্ভবত ওই রাস্তায় চলা নিষেধ আমার যতদূর মানে মনে হলো। ওইখান থেকে হচ্ছে আমরা একটা ছোটো বাসে উঠি এবার যাতে যাই জ্যাম বেঁধে। আমাদের প্রায় 12:10 বেজে গেছিলো। আমরা তারপরে হচ্ছে ওই যমুনা ফিউচার পার্কে তো যাই, ওখানে তেমন একটা সমস্যা মানে তেমন সময় যায় না, কিন্তু মানে দেরি হয়ে গেছিলো আমাদের ব্যাক করতে, কারণ কি আমাদের ওই যমুনা পার্ক থেকে যাত্রাবাড়ি পর্যন্ত আসতে হতো। তা ওই যে যমুনা পার্ক থেকে যাত্রাবাড়ির প্রায় 15-16 কিলোমিটার। এখন ওইখান থেকে কষ্টের কথা কি বলবো, আমরা প্রায় 7 কিলোমিটার মতো হাঁটিছি, ঠিক আছে। তারপর হাঁটার পরে দেখলাম যে না হচ্ছে না, এইবার কিছু একটা করতে হবে। এখন অনেকে এই যে বাস, ঠিক আছে, বাসে ওঠার কথা, কিন্তু আমরা বাসে মানে হইনি, জ্যাম যে লেভেলের, তাতে মানে বাসে উঠতেও হয়নি। আমরা 7 কিলোমিটার যাওয়ার পরে গেছি, তখন আর পাচ্ছি না। এদিকে বেজে গেছে হচ্ছে 3:40 বেজে গেছে, মানে 4টা প্রায় বেজে। এখন ওইখান থেকে আমরা একটা ভ্যানই নিয়ে নিছি যে না আর দেরি করলে সমস্যা হবে, আমাদের এবার ভ্যানে নিতে হবে। এখন ভ্যান হচ্ছে আমরা 150 টাকা দিয়ে, ঠিক আছে, 150 টাকা দিয়ে সেই ভ্যানে উঠে আমরা এবার সেই যাত্রাবাড়ি চলে গেছি। যাত্রাবাড়ি যেই আমরা বাস পেয়ে গেছি, ঠিক
ঠিক আছে। আমরা ওখান থেকে টিকিট কেটেই আবার ব্যাক করি। আর এই হচ্ছে আমাদের ঢাকার ভিতরের অবস্থা। আমি আগেই বলে দিলাম আমাদের ঘটনা, কারণ কি আমাদের শেষের দিকে তেমন ভিডিও করতে পারিনি, কারণ কি আমাদের শারীরিকভাবে খুব দুর্বলতা ছিল, মানে দুর্বলতা অনেক, আমরা অসুস্থ হয়ে গেছিলাম খানিকটাই। আরও খাওয়া দাওয়া হয়নি, তার মানে তো বুঝতেই পারছেন মাথা যন্ত্রণা করতেছিল, এমনকি আমরা চাও খাইনি, যা ছাড়া আমরা চলতে পারি না এখন, মানে আমরা, ঠিক আছে, সবাই তো না, যাই হোক আমরা এখন আমাদের ঢাকায় একটা জিনিস দেখলাম, গাছপালার খুব অভাব, আর তার থেকে বড় কথা বিল্ডিংয়ে ভরপুর। আমাদের যেতে যেতে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো সেই সময়, মানে আমাদের একটা গরম ভাব ছিল, গরম গরম ছিল সেই সময়, এটা 11টার সময় ওরকম টাইম হবে, তা গরম গরম ভাব ছিল, বৃষ্টি হলো, খুব ভালোই লাগতেছিলো। কিন্তু কষ্টের কথা হচ্ছে কি, এই ভালো লাগা বেশিক্ষণ ছিল না। এই দেখেন অবস্থা, জ্যাম, ঠিক আছে, এই জ্যাম ছিল অনেকক্ষণ। আমরা 20 মিনিট জ্যামে থাকার পরে বুঝলাম যে না, এই জ্যাম অত সহজে ছাড়বে না, হাঁটা শুরু করতে হবে। আর ম্যাপ দেখতেছিলাম তো, ম্যাপে দেখি যে বেশি দূর না, হাইটেই আমরা পাড়ি দিতে পারবো। কিন্তু খুবই বাজে অবস্থা, আর রাস্তায় রাস্তায় ময়লা খুব বাজে লেভেলের। আমি তো একটা গোডাউন দেখি ভাবেছিলাম যে এটা মনে হয় গাড়ির গোডাউন, কিন্তু পরে দেখি যে না, এটা হচ্ছে ময়লার গোডাউন। আর এই হচ্ছে যমুনা ফিউচার পার্ক। আমি ভাবছি কি যমুনা ফিউচার পার্ক মানে মানে আমি পার্ক আসলে প্রথমে ভাবিনি, ঠিক আছে, আমি ভাবছি মনে হয় যে না, এটা দোকানই হবে, কিন্তু না, এটা পার্কও আছে। আর এইদিকে হচ্ছে পাসপোর্টের কাগজপত্রের কাজ করা হচ্ছে। আর এইটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। এখন যমুনা ফিউচার পার্কের ভিতরে আমাদের লেভেল 4 আর 24A যেতে হবে, ওই জায়গায় হচ্ছে আমাদের সেই ক্যামেরার দোকান। ওখান থেকে হচ্ছে আমাদের ক্যামেরা কিনে, আমাদের যাতায়াত মানে যত সময় লাগেছে, আমাদের ক্যামেরা কিন্তু ততটা সময় লাগেনি, কারণ কি কত কি লাগবে, কত কি নিবে, কী কী জিনিসগুলো লাগবে সবগুলো আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম, যাতে আমাদের এই দিকে সময় কম লাগে। আমরা এই জন্য মনে করেন এখানে বেশিক্ষণ আমাদের সময় লাগেনি, আমরা খুবই দ্রুত এখান থেকে বের হয়ে গেছি। কিন্তু আমরা ওখানে একটু গোপ্রো সেট আপ করার চেষ্টা করতেছিলাম যে এরকম কি দেখি। আর আমাদের দোকানে পৌঁছেও গেছি, আর গোপ্রো আমাদের সামনে, জাস্ট কিছু বলার নেই। আমাদের গোপ্রোর এই হচ্ছে আমাদের গোপ্রোর ফুটেজ, আপনারা দেখেন, এটা হচ্ছে ফার্স্ট ফুটেজ আমরা মানে গোপ্রো থেকে নেওয়া। আর হচ্ছে আমরা ইজি মোডে করতেছি, আমি তখন বুঝতে পারিনি যে এটা ইজি মোড ছিল, প্রফেশনাল প্রো মোডটা ছিল না। আর এছাড়া যেসব ভিডিওগুলো আছে সবগুলোই আমার ফোনে নেওয়া, কারণ কি ওই জায়গায় যে 3টা ব্যাটারি দিয়েছিলো, 3টায় একটাতেও চার্জ ছিল না, কোনো মতে অন করার মতো অবস্থা ছিল, তাই এই জন্য আমরা আর ওটা বের করে নিই। আর এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের মাঝখানের ভিউ, অনেক বড়, কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা একেবারে নিচের তলায় চলে গেছিলাম। আর এখানে তো আমাদের বড় ভাই স্লিপ দেওয়ার চেষ্টা করতেছে, খুব পিছলে ছিল। আমরা মেলা কষ্টে এক্সিটটা খুঁজে পাইছি। আমরা যেদিক দিয়ে ঢুকেছিলাম ঠিক মানে আমরা একটু ঘুরেই ঢুকেছিলাম, কিন্তু আমরা বেরোনোর সময় তেমনটা ঝামেলা হয়নি। আর আমরা আসার সময় বেশি একটা ফুটেজ নিতে পারিনি, কারণ কি আমার একটু ঘুম আসতেছিলো, শরীরটাও দুর্বল লাগতেছিলো। আর আমাদের নড়ালে আসতে আসতে বেজে গেছিলো 8টা 20 মতো, 8টা 20, আর 8টা 40-এর দিকে আমরা আমাদের গ্রামের বাড়ি পৌঁছায় যাই। আর এটা হচ্ছে আমাদের পরের দিন সকালে, আমরা সকালে ভ্যানে করে আর 10টার দিকে, সম্ভবত 10টার দিকে হচ্ছে আমরা বেরোয় যাই, কারণ কি আমাদের বাড়ি যেয়ে আমাদের আরেকটা সেট আপ করতে হবে, যার জন্য মানে আমি চাচ্ছিলাম যে যা করার আজকেই করে ফেলাবো, কোনো কাজে আটকায় রাখবো না, যা হবে হবে। এবং সেই জন্য আমরা ডাইরেক্ট গ্রামের বাড়ি থেকে 11টার দিকেই বেরিয়ে গেছি। আর এরপরে আমরা কি কোন সেট আপের কথা বলতে, সেটা নিয়েও আমরা একটা ব্লগ বানাবো। আর আপনারা যদি এরকমভাবে পাশে থাকেন তাহলে অবশ্যই ব্লগ আসবে, আরও ব্লগ আনার চেষ্টা করবো। আর এখন তো আমাদের সেট আপ আছে, ঠিক আছে, সেট আপ আছে, খুব ভালো মানের একটা সেট আপ আছে, যার জন্য আমরা আরও ফ্রিলি আমাদের যে ভিডিওগুলো আনার চেষ্টা করতেছি আনতে পারবো। আর আমাদের অনেক প্ল্যান ছিল যে আমরা অনেক কিছু করব, কি দেখি কি না দেখি, কিন্তু হয়ে উঠিনি পায়ে ব্যথার কারণে। এখন পায়ের অবস্থাও অনেকটা ভালো, এখন দেখতে হবে, ঠিক আছে। আমার প্রায় 4-5 দিন লাগবে আরও পাটা ফুল রিকভার হতে, হালকা একটু ব্যথা করতেছে। আপনারা সবাই প্রার্থনা করেন যেন পাটা দ্রুত সুস্থ হয়ে যায়, কারণ কি এরপরেই সব থেকে বড় কামব্যাক আসবে। আর শুধু একদিক দিয়ে না, ঠিক আছে, সব দিক দিয়ে ট্রাই করতেছি যতখানি সম্ভব আগানো যায়। আর সবাই প্রার্থনা করবেন যেন আমি আমার কাজে সাফল্য লাভ করি। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমি চলে আসছি আমাদের বাড়ির দিকে, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আবার, সবাই ভালো থাকবেন।